أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون. يسألونك عن الشهر الحرام قتال فيه। মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন হারাম মাস সম্পর্কে, হারাম মাসে জিহাদ করা যাবে কিনা। আসলে এর একটি শানে নাজুল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে আসলেন, মদিনায় এসেও তিনি মক্কার সার্বিক পরিস্থিতি বোঝার জন্য তিনি মক্কা এবং তাইফের মাঝখানে আদি নখলা নামক এলাকায় তার ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাজকে, তার ফুফাতো ভাইকে ৮ সদস্য বিশিষ্ট অর্থাৎ ৯ সদস্য বিশিষ্ট আব্দুল্লাহ ইবনে জাহাজ ব্যতি রেখেও ৮ জন সদস্য তার সাথে পাঠিয়ে দিলেন, তার নেতৃত্বে পাঠিয়ে দিলেন এবং সাথে করে একটি চিঠি পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুদিন পথ অতিক্রম করার পরে এই চিঠি খুলে দেখবে যে আসলে চিঠির ভিতরে কি লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিল মোহর করে দিয়ে তাদের সাথে পাঠিয়ে দিলেন। দুদিন অতিক্রম হওয়ার পরে তারা চিঠি খুলে দেখলেন যে অদিয়ে নখলা নামক এলাকায় তাদেরকে অবস্থান করে কাফেরদের গতিবিধি লক্ষ্য করার জন্য বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চিঠি খুলে দেখার পরে তোমরা চাইলে সেখানে অবস্থানও করতে পারো এবং তোমরা চাইলে সেখান থেকে ফিরে আসতে পারো, চাইলে দলবদ্ধভাবেও ফিরে আসতে পারো অথবা একাকী মানে ছত্রভঙ্গ অবস্থায় ফিরে আসতে পারো। চিঠি খুলে তারা সেখানে চলে গেলেন, কেউই চলে আসলেন না। পথিমধ্যে তারা যে উট নিয়ে গিয়েছিল, তাদের একটি উট হারানো গিয়েছিল। সেই উট হারানো যাওয়ার কারণে দলপতি আব্দুল্লাহ ইবনে জাহাজ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সেখানে থেকে গেলেন উট খোঁজ করবার জন্য। বাকি সদস্যরা তারা ওদিয়ে নখলা নামক এলাকায় চলে গেলেন। ওদিয়ে নখলা নামক এলাকায় চলে গিয়ে তারা দেখতে পাইলেন যে একটি তেজারাতের একটি ছোট্ট দল অর্থাৎ ব্যবসায়ীর ছোট একটি দল, যে দলের ভিতরে ৪ জন লোক ছিল। এই ৪ জন লোক তারা দেখার পরে এই ৪ জন লোক যখন মুসলমানদের এই কাফেলাকে দেখতে পেল, তারা ভয় পেল যে আসলে এই হারাম মাসে কেন তারা এই মক্কায় প্রবেশ করলেন, নাকি তারা আমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য ঢুকে পড়লো কিনা। তখন তারা পরস্পর বুদ্ধি করলো যে আসলে
আমাদের মধ্য থেকে একজন আর এভাবে মাথা মুন্ডন করে আমরা আমাদের দলের মধ্যে যদি আমরা প্রবেশ করি এবং সেই মাথা মুন্ডন দেখে তারা হয়তো বুঝবে যে তারা এইভাবে মক্কা অভিমুখে হজ করার জন্য তারা প্রবেশ করেছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই জন্য ওয়াকাস বিন মহসিন সে মাথা মুন্ডন করলো এবং তার মাথা মুন্ডন করে দলের সামনে তাকে হাঁটালেন এবং তারা দেখে শান্ত হলেন যে অবশ্যই তারা হজ করতে এসেছে, যেহেতু তারা মাথা মুন্ডন করেছে। কিন্তু তারা একই সাথে বসবাস করতে থাকলো। যখন রাতের বেলায় তারা মনে করলো সে রজব মাসের আগের মাস মনে করে, কারণ আরবদের মধ্যে তখনকার রজব, জিলকদ, জিলহজ এবং মহররম এই 4টি মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। তারা এখনো রজব মাস পরে নাই, মনে করে যুদ্ধ বিগ্রহ করার সুযোগ মনে করে সে 4 জনার উপরে তারা যুদ্ধ করার জন্য ঝাঁপায় পড়লো। 4 জনার মধ্য থেকে আমর ইবনে হাজরামিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন এবং 2 জনকে তারা আটক করলেন। তারা এই 2 জনকে আটক করে তাদের কাছে যে মালামাল ছিলেন, উট বোঝাই করা আঙ্গুর ছিলেন, এই উট বোঝাই করা আঙ্গুর সহ তারা মদিনায় নিয়ে আসলেন। মদিনায় নিয়ে আসার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পারলেন, তাদের প্রতি অসন্তুষ্ট হলেন এবং সাময়িকভাবে এই মালগুলি বন্টন করা থেকে বিরত থাকলেন। এবং সেই দলের মধ্যে যে সমস্ত লোকগুলি ছিল তাদের নাম হলো যথা আব্দুল্লাহ ইবনে জাহাজ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওয়াকাসা বিন মাহসিন, উতবা বিন খাজওয়ান এবং আবু ওয়াজাফা এবং সাহাল বিন ওবায়দা, আমির ইবনে রাবিয়া, ওয়াকিস ইবনে আব্দুল্লাহ এবং খালিদ বিন বখিল, এই কয়েকজন সেনাপতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মক্কা অভিমুখে পাঠিয়ে দিলেন। যখন তারা এগুলি নিয়ে আসলেন, পরবর্তীতে মক্কার এই মুশরিকেরা তাদের 2 জনকে যখন নিতে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে যাদেরকে আমরা আটক করেছি আমার সাহাবারা আটক করেছে, আমার 2 জন সাহাবীও তোমাদের এলাকায় গিয়ে মক্কার অভিমুখে যাওয়ার সময় তারা হারিয়ে গেছে। সেই 2 জন যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত এদেরকে ছেড়ে দেওয়া হবে না। যদি তারা ফিরে না আসে তবে তাদেরকে কতল করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জানাই দিলেন। কিন্তু সেই 2টি লোক আবার পরবর্তীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো, সেই 2 জনকে ছেড়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যেই লোকটাকে মেরে ফেলেছিল তার দিয়াত পাঠায় দিলেন, 100 উট পাঠায় দিলেন, যাতে করে এ নিয়ে 2 গোত্রের মাঝে মুশরিক এবং মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ না বেজে যায়, সেজন্য নিয়ম অনুসারে সে দিয়াত প্রদান করে দিলেন। এরপরে মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, হে নবী, হারাম মাস সম্পর্কে আপনি আমাদেরকে অবহিত করুন, সেই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন, হে নবী আপনি বলুন, মুশরিকেরা তো আপনার কাছে প্রশ্ন করেছে হারাম মাস সম্পর্কে, আপনি বলে দিন কুল কিতালুম ফীহি কাবীর, এই হারাম মাস সমূহে জিহাদ করা, যুদ্ধ বিগ্রহ করা বড় ধরনের পাপের কাজ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, কিন্তু তার চাইতে বড় অপরাধ হইল মানে আল্লাহর পথ থেকে মানুষদেরকে বাধা প্রদান করা। ওয়া কুফরুম বিহি, এবং কাফেরদেরকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা, এটি হলো সবচাইতে বড় ধরনের একটি পাপের কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মাসজিদিল হারাম, আল্লাহ তাআলা বললেন আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা হলো সবচাইতে বড় ধরনের পাপের কাজ।
ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে কোনো মানুষদেরকে বাধা প্রদান করা বড় বড় ধরনের অন্যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আমান আযলামু মিম্মানাআ মাসাজিদাল্লাহি আইয়াযকুরা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির করার জন্য আমার জিকিরে যে বাধা দেয়, আল্লাহর পথে যিনি বাধাগ্রস্ত করেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? কারণ মসজিদে আল্লাহর পথে তো মানুষ আসে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সুতরাং সেই পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তার চাইতে বড় গুনার কাজ আর কি হতে পারে? এবং অন্য একটি গুনার কাজ হলো কুফরুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুতরাং যে উদ্দেশ্যে দুনিয়াতে আসা, সেই উদ্দেশ্যকে যদি কেউ ব্যাহত করে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত ভোগ করে, তার পৃথিবীতে থেকে তার সব নেয়ামতগুলি ভোগ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার চাইতে বড় ধরনের আর গুনার কাজ আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করবে তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করবে অচিরেই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। জাহান্নামে প্রবেশ করার পরে জাহান্নামের আগুনে যখন তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আমি নূতন চামড়াকে গজায় দিব। আবার যখন সে চামড়াও পুড়ে যাবে, নূতন চামড়াকে গজায় দিব। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি প্রতিনিয়ত তাদের উপরে জাহান্নামের শাস্তিকে বাড়াতেই থাকবে। ওটা কেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, তার সাথে কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকৃতি জানাবে, এ সমস্ত মানুষদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মাসজিদিল হারাম, এবং মসজিদে হারামের যারা অসম্মান করবে। মসজিদে হারামের অসম্মান করা হলো, অর্থাৎ মসজিদে হারামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মসজিদ হিসাবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে হারামের আওতার মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মসজিদে হারামের দিকে যদি কেউ তাকায় তাহলে তার গুনাহ মাফ হতে থাকে, তার উপরে রহমত নাজিল হতে থাকে। সুতরাং এই সম্মানিত মসজিদের মধ্যে আশাকে যারা বাধাগ্রস্ত করে, যে সমস্ত কাফেররা মুসলমানদেরকে হজ করতে আসতে নিষেধ করে, বিভিন্ন রকম ইবাদত বন্দেগী করতে আসতে নিষেধ করে, আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, মুশরিকদের অন্য গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ধারণা দিয়ে দেন, ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, এবং মসজিদে হারামের প্রতিবাসীদেরকে অর্থাৎ মক্কা নগরী থেকে তোমরা যে সমস্ত মানুষদেরকে তাড়ায় দিয়েছো, এটা হয়েছে তোমাদের জন্য বড় এক গুনার কাজ। মানে মুশরিকেরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম সম্পর্কে অভিযোগ দিয়েছিলেন যে তারা এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করে বড় ধরনের গুনার কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন যে অবশ্যই এই মাসে জিহাদ করা যদিও গুনার কাজ, কিন্তু চার চাইতে বড় ধরনের গুনার কাজ তোমরা বারবার করে যাচ্ছ।
সেই গুনাহগুলি হচ্ছে, তোমরা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দিয়ে গুনাহগার হয়েছো, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে তোমরা গুনাহগার হয়েছো, এবং মসজিদে হারামকে অসম্মান করে তোমরা গুনাহগার হয়েছো, এবং এই মসজিদের আহাল প্রতিবাসীদেরকে, মক্কাবাসীদেরকে মদিনায় পাঠায় দিয়ে তাদের বৈধ বাড়িঘর থেকে, জায়গা জমি অর্থ সম্পদ থেকে তাদেরকে নৈরাশ করে দিয়ে তোমরা তাদেরকে হিজরত করতে বাধ্য করেছো। এটা হলো সব ধরনের সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের এই গুনাহ সম্পর্কে এখানে বললেন আর অভিহিত করে দিলেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, এবং জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা হলো সবচাইতে বড় অপরাধ। জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে, ফিতনা ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এখানে মুসলমানদেরকে শেষ আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে সতর্ক করতেছেন, কেন কাফেরেরা তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে। কাফেরদের যুদ্ধ বিগ্রহ করার কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কঠোর অবস্থানের কথা বলে দেন, যে কাফেরেরা তোমাদের পিছনে কঠোর অবস্থানে লেগে আছে, যেই পর্যন্ত না তোমরা দিন ছেড়ে তাদের দিনের মধ্যে প্রবেশ না করো। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, ওয়ালা ইয়াজালুনা, তারা সর্বদাই সর্বক্ষণ, ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহতে লেগে থাকবে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যতক্ষণ পর্যন্ত তোমরা দিন থেকে ফিরে না যাবে। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বিভিন্ন মুসলমান, বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে আটকিয়ে রেখে তাদেরকে তাদেরকে আটক করে তারা একথাই বলতে থাকতো, যদি তোমরা মুহাম্মাদের দিন ছেড়ে দাও তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। বোঝা গেল যে মুসলমানদের সাথে কাফেরদের একটাই মাত্র শত্রুতার জের এবং শত্রুতার উদ্দেশ্য হলো একটা, যে যখন তারা দিন ছেড়ে দিবে তখন তাদের সাথে আর কোনো শত্রুতা থাকবে না। আজকে সারা বিশ্বে মুসলমানদের সাথে যে কাফেরদের সাথে দ্বন্দ্ব, বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় কাফের মুশরিকেরা মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, সেই অত্যাচার চালাবার পিছনে একমাত্র কারণ হলো তারা দ্বীন ইসলামকে স্মরণ করে। এই দ্বীন ইসলাম থেকে যখনই তারা বের হয়ে আসবে, কাফের মুশরিকদের সাথে তাদের আর কোনো শত্রুতা অবশিষ্ট থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাবধান করেছে, খবরদার তোমরা ওদের হাজার অত্যাচারের কারণেও যেন তোমরা দিন থেকে খারিজ না হয়ে যাও, দিন থেকে দূরে সরে না যাও, মুরতাদ না হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কাফের মুশরিকদের অত্যাচারের কারণে যদি তোমরা দিন ছেড়ে দাও তাহলে আরো বেশি করে তোমরা অত্যাচারিত হবে, আরো বেশি করে তোমরা শাস্তির যোগ্য হয়ে যাবে। কারণ তোমরা যদি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন অত্যাচার করা হয়েছিল, খালি গায়ে গলার মধ্যে রশি লাগাইয়া মরুময় বালুময় পাথরের উপর দিয়ে তাকে টানা হচ্ছে, এই পাথরের গায়ে সমস্ত তার রক্ত লেগে আছে,
এই ব্যথার জায়গায় ব্যথা, এত অত্যাচার করে তাকে মেরে ফেলার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান থাকা অবস্থায়, মুমূর্ষু অবস্থায় তিনি বলেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু এক। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, যতই আমার উপরে অত্যাচার করা হয় না কেন, আমি কখনোই দিন ছাড়ব না। সাহাবায়ে কেরাম পড়তে কিভাবে কষ্ট দিয়া দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হচ্ছে, কিন্তু এই কষ্টের পতিত হয়ে তারা দিন সামান্যের জন্য ছাড়েন নাই। কোন সাহাবীদেরকে ৭০ জন সাহাবীদেরকে আটকায়া বলা হয়েছিল যে তোমরা যদি বলো যে আমাদের জানের বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটি কাঁটা ফুটুক, কোন সাহাবীদের জবান থেকে এটি বের করতে পারেন নাই। অর্থাৎ তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীজির ব্যাপারে তারা কথা বলতে রাজি নয়। তার মানে হলো এই সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে, যদি আমরা কষ্টে পরে দিন থেকে খারেজ হয়ে যাই, ওদের শাস্তি থেকে সাময়িক কিছুদিনের জন্য বেঁচে গেলাম, কিন্তু পরকালের এমন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, যেই শাস্তি এই শাস্তিকে হাজারবার হার মানাবে। সুতরাং তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঈমান কি বিসর্জন দেন নাই। মুরতাদ যারা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, তোমরা যদি দিন থেকে বিচ্যুত হয়ে যাও, দিন থেকে সরে আসো, ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, তোমরা যদি মৃত্যুবরণ করো ওই কাফের অবস্থায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম, জীবনে কষ্ট করে করে যে নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত করেছো, জিহাদ করেছো, জীবনে যত নেকের কাজ করেছো, সমস্ত কাজগুলি দিন থেকে খারেজ হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে সব বিফল হয়ে যাবে, এবং সেটা দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। আর পরিণাম শাস্তি স্বরূপ আল্লাহ বলেন, ওয়াউলাইকা আসহাবুন নার, আর তারা হয়ে যাবে জাহান্নামের অধিবাসী। সেই জাহান্নামের অধিবাসী কয় দিনের জন্য, কয় যুগের জন্য, কয় বছরের জন্য, কয় শত বছরের জন্য, কয় হাজার বছরের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় হাজার, কয় শত যুগ কোনো ডিমেন্ড করা হয় নাই। আবাদুল আবাদ তারা জাহান্নামের ভিতরে জ্বলবে। হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে দিন থেকে খারেজ হয়ে যাওয়ার অপরাধে তারা জ্বলতে থাকবে। অর্থাৎ তাদের নসিব কতই না খারাপ, যারা রোজা পড়েছে, নামাজ পড়েছে, হজ, যাকাত, জিহাদ, দুনিয়ার সমস্ত নেকের কাজের ভিতরে তারা আঞ্জাম দিয়েছে, কিন্তু সাময়িক কষ্টের ভয়তে তারা দিন থেকে খারেজ হয়ে কোটি কোটি বছরের শাস্তিকে তারা বর্জন করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অভয় বাণী শোনাচ্ছেন, কারণ এই সমস্ত 9 সদস্য বিশিষ্ট যে সাহাবাদের দল এই ওয়াদিয়ে নাখলা নামক এলাকায় গিয়েছিলেন, তারা ভয়তে বিহ্বল হয়ে গেলেন যে আমরা সন্দেহবশত যে জিহাদ করে বসেছি। আবার সেখানে একটি বিষয় বলতে হয়, কেন তারা এই সময় জিহাদ করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদিয়ে নাখলা এই স্থানে গিয়ে তাদেরকে জিহাদ করতে নিষেধ করেছিলেন, তারপরেও তারা কেন জিহাদ করলেন? অর্থাৎ তারা এইভাবে জিহাদ করলেন যে আসলে এখনো পর্যন্ত রজব মাস শুরু হয় নাই, রজব মাসের আগের মাস যেহেতু আজকে এখনো আছে, সেই সন্দেহের কারণে তারা জিহাদে ঝাঁপায়ে পড়েছে। এই সন্দেহের বশবর্তী হয়ে যে লোকটাকে হত্যা করেছে, তাদের গনিমতের মাল হিসাবে তাদের মাল আসবাব নিয়ে এসেছে, 2 জনকে তারা আটক করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়েছেন। এই অসন্তুষ্ট হয়ে যাওয়াটা তাদের দিলের ভিতরে পীড়া দিতে থাকলো, যে আমাদের অবস্থা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা বাণী শোনাবার জন্য এই আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ,
সাহাবায়ে কেরামদেরকে এখানে তাদের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া গেল। ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই তো তারা ঈমানদার ছিল। ওয়াল্লাযীনা হাজারু, এবং তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুসারে দুইটি চরিত্র তাদের মধ্যে পাওয়া গেছে। ওয়াজাহাদু, তারা জিহাদ করতেও প্রস্তুত আছে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। সুতরাং তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি পাওয়া গেল। এজন্য সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন এবং তাদের সম্পর্কে আল্লাহ পুরস্কার বাণী ঘোষণা করলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ওই সমস্ত মানুষেরাই তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করে। আল্লাহু গফুরুর রহিম, তারা যে ভয়তে বিহ্বল হয়ে গিয়েছিলেন, তারা যে নিজেদেরকে হালাক হয়ে গেছেন মনে করতে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তার গফুরুর রহিম সিফাতি নাম বর্ণনা করে সাহাবায়ে কেরামদেরকে অভয় বাণী শোনালেন যে আমি অবশ্যই তোমাদের জন্য তওবার দরজাকে খোলা রেখেছি। তোমরা যে সামান্য ভুল করেছো, অবশ্য তওবার মাধ্যমে তোমাদের সেই ভুল সংশোধিত হয়ে যাবে। আর তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি হিজরত করো, জিহাদ করো আল্লাহর পথে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই দুটি আয়াত সম্পর্কে আমল করার তৌফিক দান করে দেন। আজকের এই অধিবেশনে, এই কোরআনের আলোচনায় আমরা যারা শরীক হয়েছি, আমরা যারা শুনেছি, শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রোতা বক্তাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের আলোচনাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, আমিন।